স্ত্রী তো নাকি, আমরা না হয় স্বামী স্ত্রী মাঝখানে কোল বালিশ দিয়ে দুইজন দুই দিকে থাকি। আগের জামানায় কিন্তু কোল বালিশ ছিল না, আর যার কারণে আগের জামানায় এত অশান্তিও ছিল না। স্বামী স্ত্রীর মাঝখানে যত ডিস্টেন্স থাকবে অশান্তি তত ভরপুর হবে। অশান্তি তত, স্বামী স্ত্রীর মাঝে যদি দ্বন্দ্ব মিটাতে চান কোল বালিশকে লাথি মেরে ফালায় দেন, কারণ এই কোল বালিশ হলো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বর ওয়াল। কি একটু কোনো বনতা হয় নাই, স্বামী একদিকে শুয়ে রয়েছে, বউ যায় কোল বালিশ লাম্বা আড়াআড়ি দিয়ে আরেকদিকে মাথা করে শুয়ে রয়েছে, মাঝখানে কি? আর কোল বালিশটা যদি না থাকতো, কোনো না কোনো সময় একজনের শরীরে একজনের একটু কি টাচ লাগতো, কথা ঠিক না? রাগ সঙ্গে সঙ্গে অভিমানে পরিণত হতো, অভিমানটা সঙ্গে সঙ্গে রহমতে পরিণত হতো। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, রহমতে পরিণত হয়ে যেত। একমাত্র কোল বালিশের কারণে সারা রাত শুরুতে যেমন ছিল, ঘুম থেকে উঠিয়ে ওই রকম, পরের দিন আবারও লাগালাগি শুরু। কারণ এই জায়গায় শয়তান আশ্রয় নেয়। এরপরে জামাতের কাতারে আলাদা দাঁড়াইলে সেখানে শয়তান ঢুকে যায়। এই জন্য জামাতের কাতারে যখন দাঁড়াবেন গায়ের সঙ্গে গা লাগা, বোঝেন নাই কথাটা? ফাঁক যেন না থাকে। আমার ভাইরা, বউ এবার বালআম বাউরার কাছে বলবো, বালআম বাউরার কাছে শুইয়া বলতেছে, কেমন আছো? আছি ভালো। হঠাৎ কেমন আছো? কিছু কিছু সময় দেখবেন বউয়েদের কোনো জিনিস যদি দরকার পড়ে এমন ব্যবহার করে মনে হয় যে আসমান দেখে আইলো, কথা ঠিক না? ঠিক তো কইবে নেই, ভেজাল তো আছে আপনাদের মধ্যে, কথা ঠিক না? আল্লাহ মাফ করুক, ছোট করার জন্য বলছি না। এরকম হয় সংসার জীবনে অনেক, কারণ অশান্তি আছে বিদেশ শান্তি আছে। আর কাদের ভিতরে অশান্তি বেশি হয় জানেন? যাদের ভিতরে বেশি ভালোবাসা আছে। কারণ কেউ কাউকে ছাড় দিতে চায় না, ভাগ দিতে চায় না, তার কারণে অশান্তিটা একটু ছোটো মোটো বেশি লাগে। নাকি ভুল বললাম? আমার ভাইরা, বালআম বাউরের স্ত্রী বলতেছে, শোনো। বলে কি? জীবনে কোনো কথা তো আমার শুনছো কিনা আমার মনে নাই, কারণ তারা কিন্তু ক্ষণিকের মধ্যে আপনার 80 বছরের যত ভালো কিছু আছে সব উলট পালট করে দেবে। ভয় পাইছেন নাকি? সব উলট পালট করে দেবে যদি একটু কিছু, মনে করেন পান সুপারি আনতে বলছে, পান আনছেন, সুপারি আনতে মনে নাই, খুলে দেখে যে পান আছে সুপারি নাই, তোমার দ্বারা আমার জীবনে কোনোদিন উপকারে হয় নাই, এক কথা সব ছাপ, কথা ঠিক না? আমার ভাইরা, তারপরও তারা নরম মনের মানুষ। মেয়েরা কোনো কষ্ট 48 ঘন্টার বেশি লং টাইম করে রাখতে পারে না। জান চিকিৎসা বিজ্ঞানীর কথা এটা। একটা মেয়ে মানুষ, তার মনের একটা কষ্ট, আপনি এত কষ্ট দিচ্ছেন, 48 ঘন্টার বেশি সে আর ধরে রাখতে পারে না। কিন্তু পুরুষ মানুষ এমন 3 বছর হয়ে যায় বউয়ের সাথে কথা কয় না, কারণ এদের মনটা একটু কি শক্ত, আর ওদের মনটা একটু কি নরম। আমার ভাইরা, বালআম বাউরার স্ত্রী বা ডাক দিয়ে বলে, আমি একটা কথা বলি, এই কথাটা রাখতেই হবে, যদি না রাখো তাহলে তোমার থেকে আমার আলাদা হয়ে যাবে। স্বামী গো, বস্তা ভরা টাকা রেডি হয়ে আছে, তোমার কাম শুধু একটু বদদোয়া করা। যদি তুমি বদদোয়া করো আর নবী যদি সত্য হয় তাহলে কাজে লাগবে না, কিন্তু টাকা আমাদের ঘরে হয়েই যাবে, আমাদের হয়ে যাবে। আর যদি বদদোয়া করো, নবী যদি মুসা নবী যদি সত্য না হয়
তাহলে হয়তো বদদোয়া কাজে লাগবে, তারপরও টাকার বস্তা আমাদের ঘর থেকে আর কেউ নিতে পারবে না। কথাটা বোঝেন নাই মনে হয়। তোমার কাম একটু কি বদদোয়া করা। মুসা নবী যদি সত্য হয় তাহলে এই বদদোয়া কি কাজে লাগবে না, তাহলে টাকা আমাদের ঘরে থাকলোই, টাকা আর কেউ নিতে পারবে না। আর যদি মিথ্যা নবী হয় তাহলে তোমার বদদোয়া কাজে লাগবে, তারপরেও আমরা টাকার কি পাবো, তাহলে টাকা তো আর আমাদের হাতছাড়া হলো না। তা তুমি একটু করলে কি, একটু তো আমার আবদারটা একটু মানো না, বলে না এরকম, ঘরে ফ্রিজ নাই, এই মাসে একটা ফ্রিজ আনো, কিস্তি আমি আস্তে আস্তে দিব। কথা ঠিক না? এরপরে ফ্রিজ কেনার পরে টাকা দেওয়ার সময় জ্বালা কি মহিলা বোঝে না পুরুষ বোঝে? কথা বলে, টাকা তো দেওয়া লাগে পুরুষরে, চাপটা কার উপরে? পুরুষের উপরে। তো যাই হোক, তারপরেও নিতে হয়, এগুলো সংসারের জিনিস লাগে। কথা ঠিক না? কারণ মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি। কি বুদ্ধি বেশি? পুরুষের বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয়, আর মহিলার বুদ্ধি প্ল্যান করে তৈরি করতে হয় না, হঠাৎ হয়ে যায়। এমনভাবে কথা বলতেছেন এমন প্যাসে আপনাকে ফেলাবে, সব দোষ আপনার ঘাড়ে দিয়ে দিবে, উনি ফেরেশ। হয় না এমন? মানে কথা বলতে বলতে এমন প্যাসে আপনাকে ফেলাবে, লাস্টে আপনি চিন্তা করে দেবেন হ্যাঁ দোষটা আমিই করছি। এটা তো হঠাৎ বুদ্ধি। এটা কার দান? কার দান? কারণ সমস্ত কিছু মেনটেন করার দায়িত্ব, সাংসারিক সব কিছু দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছে। তারা ঘর সাজায়, ঘর সুন্দর করে, সন্তান সন্ততি স্বামী সব কিছু কি করে দেখাশোনা করা লাগে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ বুদ্ধি দিয়েছেন। যখন যে পরিস্থিতি হয় তখন সেই পরিস্থিতি সামলায় নিতে হবে। হঠাৎ দেখছে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, ওই মুহূর্তে কোন পথটা অবলম্বন করলে একটু লবণ কম বোঝা যাবে, এ বুদ্ধির জন্য তখনই আসে। কথা বোঝেননি? আমার ভাইরা, বালআম বাউরার স্ত্রী যখন এই কথা বললেন, একটু তুমি শুধু বদদোয়া করো, তোমার কাছে এত হাজার হাজার মানুষ আশা করে তোমার কাছে বদদোয়া করে, একটু করো, করলে আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে